ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের ফ্রিল্যান্সিং পার্ট মোটামুটি আলোচনা শুরু করেছিলাম। লাস্ট দিন আমরা কীভাবে করে ফাইবারে কাজ করব, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কী বানাবো, আমরা একটা ওভারভিউ আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা আসলে দেখব যে 2024 সালে এসে আসলে আমরা যদি ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে চাই, তাহলে আসলে আমাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে বা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করা উচিত, কোন কোন টুলস, কোন কোন টেকনিক নিয়ে আলোচনা করা উচিত। এখানে ওভারভিউ অনেক কিছু আছে। তো এই সবগুলো নিয়ে আমরা তোমার 4টার মতো ভিডিও রাখা ট্রাই করবো আর কি। তো সবার প্রথম যে পয়েন্টটা হচ্ছে কি, হোয়াট ইউ ডিডন্ট নো, যে তুমি কি জানো না। আসলে ফ্রিল্যান্সিংটা এটা কিন্তু একটা কি তোমার টপ ট্রেন্ডিং কি মানে বাংলাদেশে কিন্তু মানে তোমার মোটামুটি ট্রেন্ডিং আছে। কারণ আজ থেকে 10 বছর মানে আগেও কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অত মানুষ কাজ করতো না, কারণ অতটা তোমার সাপোর্ট পেতো না, বা তো ইন্টারনেট স্পিডও তোমার কম ছিল। মানে মোটামুটি কাজ করতে গেলে প্রচুর পরিমাণে সাফার হতো। আর কিন্তু বর্তমানে তুমি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে আসো, প্রচুর মানুষের তুমি সাপোর্ট পাবা। তোমার ফ্রেন্ডরা হতে পারে, আশেপাশে হতে পারে, আমিও সাপোর্ট দেবো, এরকম প্রচুর মানুষ আছে। আর যার কারণে তুমি যে কোনো স্কিল নিয়ে তুমি কাজ শুরু করে দিলে ঝামেলার কোনো কিছু নেই। আর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটা কি মানে মোটামুটি একটা মুক্ত পেশা। যেমন আমরা বলতেছি ওয়াই ফ্রিল্যান্সিং ইন 2024, মানে 2024 সালে এসে তুমি কেন ফ্রিল্যান্সিং কাজটা করবা। আর তোমার যদি মেন্টালিটি এরকম থাকে যে আমি আমার মতো করে কাজ করব, আমি আমার সময় কাজ করব, মানে কোনো বাধা ধরা কোনো কি তোমার 9টা থেকে 5টা কোনো মানে তোমার ডিউটি পালন করবো না, তোমার যদি এরকম কোনো ইন্টেনশন থাকে, তুমি কিন্তু কি ফ্রিল্যান্সিংটা তোমার একটা বেস্ট অপশন হতে পারে। একটা কাজে তুমি যদি মোটামুটি দক্ষ হয়ে যাও, তুমি কিন্তু সেটা নিয়ে মোটামুটি কি একটা কাজ শুরু করে দিতে পারবে। আর এখানে কোনো মানে ফিক্সড টাইমিং নেই, তুমি তোমার বস, তুমি যখন ইচ্ছে কাজ করবা। তাই কি তুমি মানে তুমি ধর 1 সপ্তাহ অফ রাখলা, অথবা 1 মাস মানে তুমি অফ রাখলে, আবার তুমি কি কাজ শুরু করলাম। এই কাজটা কি মানে পুরোটা তোমার উপরে। আচ্ছা, এরপর হাই পেইং ফ্রিল্যান্সিং স্কিলস, অর্থাৎ 2024 সালে এসে আসলে কোন কোন স্কিলগুলা সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং টপ তোমার ট্রেন্ডিং আছে এবং কি তোমার হাই স্যালারি। সবার প্রথমে আছে তোমার কি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। অর্থাৎ তুমি যদি একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হতে পারো, এখানে ফুল স্ট্যাক বলতে হচ্ছে কি তুমি ওয়েবসাইট ডিজাইনও করতে পারো, ডেভেলপও করতে পারো। তুমি কি ধর একটা সিস্টেম, একটা ওয়েবসাইট কীভাবে করে বানাইলে তোমার এফিশিয়েন্ট হবে, কীভাবে করে তোমার কি হিউজ অ্যামাউন্ট তোমার মানে অডিয়েন্সের জন্য একটা তোমার একটা ওয়েবসাইট, বা এক কথায় তুমি এই সব কিছু জানো। আর এই টাইপস কাজগুলো কিন্তু তোমার ফাইবার বলো বা আপওয়ার্ক বলো বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, অথবা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বাইরেও একটা হিউজ অ্যামাউন্টের কি মানে তুমি মানে একটা রেভিনিউ তুমি জেনারেট করতে পারবা। $500, $1000, মানে একটা ওয়েবসাইটের কী পরিমাণ, ওটার উপর ডিপেন্ড করেই তোমার কিন্তু বাজেটটা সিলেক্ট হয়। ধরো ওয়েবসাইটটা তোমার জাস্ট একটা ল্যান্ডিং পেজ, তো তোমার হতে পারে $100 বা $200। তো ওয়েবসাইটটা যদি তোমার ফেসবুকের মতো হয়, মানে একটা হিউজ অ্যামাউন্টে বাজেট হবে, কারণ এখানে হিউজ অ্যামাউন্টে তোমার কাজ থাকে। ওয়েব ডিজাইন, জাস্ট ধরো তোমার একটা ওয়েবসাইটে তোমার যে ফ্রন্ট এন্ডটা যেটা আছে, অথবা ল্যান্ডিং পেজ, এটাকে বলা হয় তোমার ওয়েব ডিজাইন করা। অথবা ধরো তুমি হচ্ছে একটা ডিজাইন ধরো করার আগে তোমার এটা করা হয় কি, এটাকে ফিগমা বা অথবা বিভিন্ন তোমার একটা ইউজার ইন্টারফেস রেডি করা হয়, যে আসলে ওয়েবসাইটে তোমার দেখতে কীরকম হবে। এটাও কিন্তু একটা কাজ, যে তোমার একটা ইউজার ইন্টারফেস রেডি করা, যে ওয়েবসাইটে তোমার দেখতে কীরকম হবে বানানোর পূর্বে। এটাও কিন্তু একটা ভালো মানের কি, বা তোমার একটা ভালো ডিমান্ডেবল কাজ। কপিরাইটিংয়ের ব্যাপারটা হচ্ছে কি, এটা মেইন কনসেপ্ট হচ্ছে এটা, যে তুমি এমন একটা তুমি টাইটেল তুমি লিখতে পারো, অথবা এমন একটা ছবি ডিজাইন করতে পারো যেটা আই ক্যাচিং, আর যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কি মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে এবং কি তোমার সেল বা রেভিনিউ জেনারেট হবে। তো এই টাইপস কাজগুলা তুমি যদি করতে পারো, তোমার কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা রেভিনিউ জেনারেট করার মতো প্রসেসিং বা তুমি থাকবে। অথবা ভিডিও এডিটিং, একটা তোমার অনেক ডিমান্ডেবল কাজ, কারণ পৃথিবীতে তুমি এমন কোনো কোম্পানি নেই যারা ভিডিওর মাধ্যমে নিজেদেরকে প্রমোট করে না। একটা ছবি দিয়ে কিন্তু অনেক কিছুই তোমার কি মানে তো দেখানো পসিবল হয় না, কিন্তু ভিডিও মানে একটা ভিডিওর মধ্যে কিন্তু কি তোমার 10 সেকেন্ডে একটা পুরো কোম্পানির সব ডিটেলস কিন্তু কি তোমার দেওয়া পসিবল, যার কারণে ভিডিও এডিটিং টপ ডিমান্ডেবল। এরপর ব্লকচেন ডেভেলপার, এটা তোমাদের জন্য মানে প্রয়োজন নাই, কারণ এটি অ্যাডভান্স লেভেলে যারা মানে তোমার ডেভেলপমেন্ট টাইপসের আছে তারা এগুলো নিয়ে তোমার করতে পারে। এরপর তোমার অগমেন্টেড রিয়েলিটি, এটাও কি একটা অ্যাডভান্স লেভেলের কাজ, এটাও একটা তোমার টপ ডিমান্ডেবল। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এখন যেহেতু তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যারা ধরো তোমার মেশিন লার্নিং নিয়ে কাজ করে বা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তোমার এই টাইপস কাজগুলোও কিন্তু অনেক টপ ডিমান্ডেবল। তো বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে দেখবা যে একটা তোমার হাই পেইং স্যালারি। আর সবার আছে ডিজিটাল মার্কেটিং, তোমার যেটা নিয়ে আমরা আগাচ্ছি। বা ডিজিটাল মার্কেটিং বলতে কিন্তু শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম এটা না, এটার মধ্যে এসি হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, এটার মধ্যে কিন্তু মাল্টিপল অনেক ক্যাটাগরি। এরপর বেস্ট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস ইন 2024, অর্থাৎ 2024 সালে এসে আসলে কোন কোন প্ল্যাটফর্মগুলো তোমার একটা টপ ট্রেন্ডিং আছে। এখানে আমি তোমাদের জন্য বেশ কিছু আনছি, যে আমরা এখানে ফাইবার থেকে শুরু করে এতটুকু, মানে তোমাকে আর কোনো খোঁজাখুঁজির প্রয়োজন নেই।
তুমি যদি জাস্ট এগুলো নিয়ে কাজ করো তোমার জন্য এনাফ। আর 2024 সালে এসে আসলে এগুলো সব তোমার একদম ডিমান্ডেবল। আমি তোমাদের জন্য সার্চ করে বা বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদের জন্য এটা কালেক্ট করছি। এর মধ্যে ফাইবারটা নিয়ে আমরা মোটামুটি কাজ করছি। তো ফাইবার নিয়ে আমি যেভাবে করে কাজ দেখাইছি, তুমি যদি এই জিনিসটা ফুললি বুঝে ফেলতে পারো, অন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করা তোমার জন্য কোনো ব্যাপার না। মানে সব প্ল্যাটফর্মে গিয়ে আসলে কি তোমার কাজ করার প্রসিডিউরটা সিমিলার। একটা তোমার টাইটেল ক্রিয়েট করা, ডেসক্রিপশন ক্রিয়েট করা, তোমার থাম্বনেল বানানো, মানে প্রসিডিউরটা কিন্তু সিমিলার। যার কারণে ফাইবার নিয়ে আমি তোমাদেরকে যেটা তোমার দেখিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের আরেকটু একটু স্টাডি করতে হবে। আর এর মধ্যে দেখো তোমার হচ্ছে কন্ট্রা নামে আমি একটু তোমাদের সামনে আনছি। এটা মানে একটা তোমার অনেকটা নতুন বলতে পারো। আর এই প্ল্যাটফর্মে তোমার একটা সুবিধা হচ্ছে কি এখানে কোনো প্ল্যাটফর্ম কোনো ফি নাই। যেমন তুমি যদি ফাইবারে কাজ করো তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম ফি আছে, তুমি যা ইনকাম করবা তার একটা 25% বা 30% তারা তোমার রেখে দেয়। কিন্তু তোমার এই প্ল্যাটফর্মে একটা সুবিধা, তোমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারো। সেমভাবে তোমার ধরো পিপল পার আওয়ার, এটাও একটা অনেক ভালো মানের তোমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে গিয়ে তোমরা কাজ করতে পারো। এখন এক্ষেত্রে একটা কথা হচ্ছে কি তুমি জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দিলে এটা কিন্তু তোমার জন্য এনাফ না। অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি যদি অ্যাকাউন্ট করে রেখে দিলা তারা তোমাকে বলবে 3 মাস বা 4 মাসের মধ্যে 2-1টা কাজ তোমাকে সম্পন্ন করতেই হবে। তা নাহলে তোমার প্রোফাইল তোমার প্রোফাইল ডিজেবল অথবা ডিলিট করে দিবে। যার কারণে তোমরা এখানে মানে তুমি অ্যাকাউন্ট করা শুরু করো ঠিক আছে, বাট পাশাপাশি কি তুমি কাজে স্কিল হওয়া শুরু করো। তুমি যদি কাজ স্কিল না হও তুমি কিন্তু কাজ করতে পারবে না। ধর তোমাকে একদিন কাজ দিলি ঠিক আছে, তুমি কিন্তু কাজটা করতে পারবে না। আর তুমি যদি ভালোভাবে কাজটা ডেলিভারি দিতে না পারো তুমি কিন্তু ইন ফিউচার বা নেক্সটে আর কোনো কাজ পাবা না। যার কারণে তোমাদের একটা ভালো মানের স্কিল হতে হবে। যেমন আমরা তোমার ব্লগের একটা কাজ শিখছি ডিটেলস, তো তুমি কিন্তু একটা ব্লগ দিয়েও কিন্তু তুমি ফ্রিল্যান্সে কাজ করতে পারবে। যে আমি ব্লগ দিয়ে বিভিন্ন ওয়েবসাইট বানাতে পারি, আমি তোমার অ্যাডসেন্সের সাথে আমি কানেক্ট করতে পারি ডিটেলস। এরপর আমি তোমাদের কিন্তু তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কীভাবে করে কন্টেন্ট জেনারেট করতে হয় শিখাইছি। তোমরা কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবেও জব করতে পারবা। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলো টুলস শিখাইছি যেগুলো দিয়ে তুমি ইমেজ তুমি রেডি করতে পারবা। তুমি কিন্তু এগুলো নিয়েও তুমি কাজ করতে পারবা। এরপর ধরো মানে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ চলতেছে, জাস্ট ফেসবুক দেখাইছি, সামনে আরও অনেকগুলো আসবে, তোমার টিকটক আসবে। তুমি কিন্তু এগুলো নিয়েও বিভিন্ন সার্ভিস দিতে পারো। মানে প্রতিটা সার্ভিসই কিন্তু একটা করে কাজ, মানে প্রতিটা কাজই একটা করে সার্ভিস। আমি যদি তোমার দুটাই বলি, মানে এখানে কোনো কাজই ফেললা না। অনলাইন জগতে তুমি যে কাজই পারো ওটাই তোমার একটা টপ ডিমান্ডেবল কাজ। তো আজকে আমরা এতটুকু রাখতেছি। তো মানে তোমার এর পাশাপাশি আরও তোমার 4টা আছে যেগুলো মানে তোমরা যদি কেউ রিমোটলি জব করতে চাও বা রিমোটলি কোনো কাজ করতে চাও তোমরা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারো। আর এই সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু তোমার বাংলাদেশি না, সবগুলো তোমার হচ্ছে ইউরোপ আমেরিকান বেস্ট। যার কারণে তোমাদেরকে মোটামুটি দক্ষ হয়ে আসলে মানে তো মাঠে নামতে হবে। আর তোমাদের যেটা অনেক আগে বলছিলাম ইংলিশে দক্ষতা ছাড়া তুমি কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ভালো করতে পারবে না। কারণ এখানে সব যোগাযোগ বা কথার মাধ্যম মানে ইংলিশ। তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে বাকি আরও তোমার হচ্ছে ডিটেলস আমরা যেগুলো আছে আমরা আলোচনা করবো। আমরা কোন স্কিল নিয়ে কাজ করবো বা নিশ, এটা হবে আমাদের তোমার নেক্সট ভিডিও। তোমার ধন্যবাদ সবাইকে।